কথা ছিল ঈদের আগে দেশে ফিরবেন, পরিবারের সঙ্গে শপিং করবেন, মেতে উঠবেন ঈদের আনন্দে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, প্রিয়জনদের কাছে আর ফেরা হলো না বাহরাইন প্রবাসী সন্দীপের এস এম তারেকের। পরিবারের সঙ্গে ঈদ করার সেই স্বপ্ন বিলীন হয়ে গেল বাহরাইনের আকাশে। গত সোমবার বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন এই প্রবাসী বাংলাদেশি। ঘাতক ক্ষেপণাস্ত্রের আঘাতে স্তব্ধ হয়ে গেছে একটি পরিবারের সব পরিকল্পনা। নগরীর হালি শহরের বউবাজার এলাকায় তার বাসায় চলছে সুখের মাতম। এখন কেবল একটি কফিনের অপেক্ষায় প্রহর গুনছে তারেকের পরিবার। ওইটা নিয়ে তো আমার অনেক প্ল্যানিং ছিল, বাবা আসলে কি করব না করব। মাঝে মাঝে বাসায় কোনো ডিশ বানাইলে বাবাকে দেখাতাম, বাবা বলছে বাবা আসলে খাওয়াইতে পারবে। আমি ইনশাল্লাহ বাবা তোমাকে আমি বানাই খাওয়াবো। অনেক প্ল্যানিং ছিল এবার বাবা আসলে। কিন্তু আমি কলেজে উঠছি, আমার কলেজ ক্যাম্পাস ঘুরানোর কথা ছিল, বাবাকে ভিডিও কলে কলেজে দেখাইছিলাম। প্ল্যানিং ছিল, এবার বেশি প্ল্যানিং ছিল দেখে এরকম হয়েছে হয়তো বা। মুঠোফোনের স্ক্রিনে বাবার ছবির দিকে তাকিয়ে বারবার মূর্ছে যাচ্ছেন তার একমাত্র কন্যা তাসনিম তামান্না। বাবার এমন করুণ মৃত্যু কোনোভাবে যেন মেনে নিতে পারছেন না তিনি। বিশ্বাসই করতে পারছি না। এর আগের দিনও বাবার সাথে কথা হচ্ছে, কয়েক ঘন্টা ব্যবধানে যে পুরা উলট পালট হয়ে যাবে এটা তো কল্পনার বাইরে। আমি পাঞ্জাবিও পাঠাইছিলাম বাবার জন্য, যে তোমার ঈদটা যেহেতু এখানে শিওর না, আমি আমার মামা চলে যাচ্ছিল, সেটা আমি আমার বাবার জন্য পাঞ্জাবি পাঠিয়েছিলাম যে তুমি ঈদও এখানে করে। বাবা অনেক খুশি হয়েছে। বাবা নিজের জন্য কখনোই করে নাই বলতে গেলে, আমার যতটুকু বুঝেছে ফ্যামিলির জন্য, আমার জন্য, মার জন্য, সবার জন্যই সবসময় যতটুকু পারে মানে ততটুকু করে গেছে বাবা। মানে তো আমি শখ করে মাঝে মাঝে বাবার জন্য কাপড়, মানে ওনার তো হচ্ছে গিয়ে ওরকম, মানে নিজে যে শখ করে ওখানে কিনবে ঈদে কেনাকাটা, আমাদের এখানে না বাংলাদেশে একটা আমেজ সেখানে তো নাই, পরিবার ছাড়া ঈদ। আমি শখ করে এবার একটা টাকা জমিয়ে আমি নিজের টাকা জমিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু এটা তো আমার জোরাজোরিতে হচ্ছে বাবাই দিন আমাকে পরে দেখাইছিল। বাবা ভাবছিল একদম ফাইনালি ঈদের দিন পরে আমাকে দেখা। তারেকের পুরো পৃথিবীটাই ছিল তার একমাত্র কন্যা তাসনিম তামান্নাকে ঘিরে। বিদেশের শত ব্যস্ততার মাঝেও সারাদিন পরিবারের সাথে যুক্ত থাকতেন তিনি। নিহতের ঠিক আগের দিনও বাবার সাথে ভিডিও কলে কথা হয়েছিল তামান্নার। কে জানতো সেটাই ছিল তার সাথে বাবার শেষ কথা। নদী ছিল রিং করছে কালকে 3টা পর্যন্ত, বাবার কলে ননস্টপ রিং করছে। মানে অনলাইন যে সেটা দেখাচ্ছে, মানে অ্যাপসেটা যে ঢুকছে ঢুকছে কখন বের হয়েছে ওটাও শো করছিল। মেবি কারো কাছে ছিল, বাট কিউ কলটা ধরে নেই। পিক করলো, আমি নিজের মনকে বুঝাইতে পারতাম যে না, বাবার কোনো খোঁজ খবর পাচ্ছি না তো এখনো। মেয়ের ভালো পড়াশোনার কথা চিন্তা করেই তারেক পরিবার নিয়ে হালি শহরের এই বাসায় থাকতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার শ্রমের বিনিময়ে চলত তামান্নার পড়াশোনা আর সংসারের খরচ। এখন তারেককে হারিয়ে দিশাহারা পরিবার ও তার স্বজনেরা। মেট্রিক পর্যন্ত একসাথে ছিল, আসলে অল্প বয়সে সে বিদেশে। যখন সে বিদেশ যায় আসলে আমরা এই সময় পড়ালেখা অবস্থা আছে, ফ্যামিলি হাল ধরার জন্য পড়ালেখা অবধি অল্প বয়সে বিদেশ যাওয়ার পরে এই বিদেশ থাকতে দেখতে আসে 27 বছর। ওর ফ্যামিলির উপার্জনক্ষম ব্যক্তি একজন, এই আবুল মহসিন তারেক। তার একটা মেয়ে, গত পরশুদিন আমার সাথে ভিডিও কলে কথা হয়েছে। আমি বাসায় আসছিলাম, আসার পরে দিয়ে সে কল দিছে। কল দেওয়ার পর ভিডিও কল আবার দেখাইছিল যে পরিস্থিতি খারাপ, বোমা পড়ছে, সেটাও আমার এই ভিডিওতে দেখাইছে। যেহেতু আমার বাইরেও আছে, ওখানে 3জন ভাই প্রবাসে থাকে, ভগ্নিপতি আছে, উনিও আছে, ওনার সাথে যোগাযোগ সবচেয়ে বেশি হইতো, কারণ বাংলাদেশে আমি থাকি। বোনের যাদের খোঁজখবর আমি প্রায় রাখি, যে কোনো টাইমে বোন কল দিলে আমি চলে আসি। বাসাও কাছাকাছি আছে, রাতে 3টা বাজে কল দিলে চলে আসি। গতকাল যখন সেহারি খাওয়ার পরে আমি 6টার দিকে আমার বাইক নিয়ে আমার কল দিল, মা বাসায় আসেন, মনে করি কান্না করতেছে। আমি 6টায় বাসায় চলে আসলাম। আসার পথে আমার ছোটো ভাই ওখান থেকে কল দিলে, বললো যে কি দুলাভাই নাই।
শুধু তার পরিবারই নয়, তারেকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে প্রতিবেশী ও তার বন্ধুমহলও। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে একে একে তারা ভিড় করছেন হালি শহরের ওই বাসায়। সবার মুখে তারেকের অমায়িক ব্যবহার আর পরোপকারী স্বভাবের গল্প। এত একদম ভালো মানুষ ছিলেন, সদা হাসা উজ্জ্বল। যখনই কথা হতো বলতো, দোস্ত আগামীতে আসলে দেখা হবে, কথা হবে। প্রতিবার যখন আসতো একসাথে বসে দীর্ঘ প্রায় 7-8 বছর আমি বাহরাইন ছিলাম তখন একই কোম্পানিতে আমরা কাজ করেছি। ও ব্যক্তি হিসাবে অত্যন্ত অমায়িক একটা লোক ছিল। আমাদের সাথে কাজ করতো, সবসময় নম্র ভদ্রভাবে কথাবার্তা করতো। তার মধ্যে কোনো রাগ বশবত কোনো কিছু আমরা দেখি নাই, এবং কোম্পানির কাজের প্রতি ও যথেষ্ট আগ্রহ ছিল। আসলে আমি গতকালকেও আসছি এখানে, আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারি নাই যে মানে ও মৃত্যুবরণ করেছে। উনি আমাদের বাল্যবন্ধু, আমাদের এলাকায়। আমরা একসাথে ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত আমরা একসাথে ছিলাম। তার পরবর্তীতে আমরা চট্টগ্রাম চলে এসেছি। সেখানেও আমাদের ও যখন দেশে আসতো আমাদের সাথে একটা সুসম্পর্ক ছিল। যখন আসবে, গতবার যখন ও দেশে আসছে আমরা ওর বাসায় আসি, এখানে খানা খাইছি, সাথে একটা সুসম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক। আর বাসা ব্যক্ত করা যাবে না। যেমন গতকালকে আমি ফেসবুক দেখলাম যে ও এন্তেকাল ফরমাইছে আমাদের একটা ভাইয়ের ফেসবুকের আইডিতে, তখন আমার শরীরটা এভাবে কাঁপছে। এর পরবর্তীতে আমি অনেকের কাছে যোগাযোগ করছি বিষয়টা নিশ্চিত করার জন্য। তো ওদেরকে বলছি না, ঘটনা সত্য, এটা সত্যতা আছে। ওই বিষয়টা বাসা প্রকাশ করা যাবে না। ওর ওর আকস্মিক চলে যাবা এই বয়সে। তার বয়স তো আমাদের সেম টু, কত বয়স এখনো 50 হয় নাই। ওর সাথে দেখা হয়েছিল আমার গত 3 বছর আগে, ওর মামার বিয়েতে। ওখানেই সর্বশেষ কথা হয়েছিল, তারপর আর দেখা হয় নাই। গতকালকে থেকে যখন এই ঘটনাটা দেখলাম আর শুনলাম, আসলে আমরা শোকাহত, বলার কোনো ভাষা নাই। এই একটা তাজা প্রাণ এভাবে চলে গেল, এটা আমাদেরকে খুব মর্মাহত করছেন। নিহত তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে। 1995 সালে বাহরাইনে যান তিনি। বাহরাইনের রাজধানী মানামার আরশি ড্রাইডক নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত রোববার রাতে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি। এদিকে বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। এখন স্বজনদের একটাই দাবি, বিদেশের মাটিতে পড়ে থাকা তারেকের মরদেহ যেন দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনা হয়। সরকারের কাছে এটি এখন তাদের শেষ করুণ মিনতি। আমার একটা দাবি হচ্ছে সরকারের কাছে, আমার বাবাকে যাতে খুব তাড়াতাড়ি দেশে ফিরে আনা হয়। তাদের খরচে আমার বাবাকে যাতে আমাদের কাছে তাড়াতাড়ি হ্যান্ড ওভার করা হয়। আমি দেখছি সকালে চলে যাবে, এটা কল্পনা করি নেই। আমাদের একটা দাবি সরকারের কাছে, দ্রুত যেন লাশটা দেশে ফেরত আসে, ফ্যামিলির কাছে হস্তান্তর করে। এখন ওর ক্ষতিপূরণ, ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন চলে গেল, ফ্যামিলির সবকিছু শেষ হল। ওই দেশের সরকার, আমাদের সরকার যেন ওই দেশের সরকারের সাথে যোগাযোগ করে এরকম একটা যেন আমার ভাগ্নি এবং আমার বোনটা যেন সুন্দরভাবে চলতে পারে, সে ধরনের একটা ব্যবস্থা করে দেয়। আর জি জি আর যেন ওখান থেকে মরদেহটা যেন আমাদের সরকার ওখানের সাথে যোগাযোগ করে মরদেহটা যেন অতি সন্নিবিষ্ট নিয়ে আসতে পারে। আমার ভাগ্নিকে, আমার বোনটা যেন একবার দেখ। ঈদের ছাদ উঠবে, শহর জুড়ে হয়তো আনন্দের বন্যা বইবে, কিন্তু হালি শহরের এই ছোট্ট ঘরটিতে আর কখনো সেই চেনা খুশির আলো ফিরবে না। যে বাবার হাত ধরে রঙিন পোশাকে সাজতে চেয়েছিল তামান্না, সে বাবার নিথর দেহবাহী কফিনের অপেক্ষায় এখন পুরো পরিবার। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।